যাই হোক, সমরেশ চলো বাড়ি চলো, এখানে বেশিক্ষণ থাকলে না তোমার দম আটকে আসবে, বাড়ি চলো। সমরেশ, তুমি তো কখনো রক্ত মাংসের চরিত্র নিয়ে লেখোনি, এবার তোমার কৌশিকীকে নিয়ে আবার লিখো কেমন? তোমার কৌশিকী তার সমস্তটা দিয়ে, জানো তো, সমস্তটা দিয়ে এই মেয়েটাকে আগলে রেখেছিল, সমস্তটা দিয়ে এই মেয়েটাকে ভালোবেসেছিল। আজকে সেই মেয়েটা আমাকে ম্যাডাম মুখার্জি বলে সম্বোধন করছে। ম্যাডাম মুখার্জি, যাই চলো সমরেশ, বাড়ি চলো চলো। আপনি আপনার কেসটা নিয়ে কিন্তু এগোতে পারেন। হ্যাঁ, আপনি আপনার কেসটা নিয়ে এগোতে পারেন। যদি অপরাধী প্রমাণিত হয় তো ডেফিনেটলি আপনি ওকে অ্যারেস্ট করবেন, কিন্তু আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, সমরেশ চট্টোপাধ্যায় অপরাধী প্রমাণিত হবে না। বড়দি, আমার কথাটা একবার শুনুন। হ্যালো, কি কেমন লাগলো? কৌশিকী মুখার্জি কি বলে গেল? উকিল নিয়ে গেছিল তো, আগাম জামিন দিয়ে সমরেশকে ছাড়িয়ে নিয়ে গেছে। হাত কামড়াচ্ছে বুঝি? হ্যাঁ, মাসাতে গেছিলে, কৌশিকী মুখার্জিকে সরাতে গেছিলে তো। মেয়ের পথ পরিষ্কার করতে চেয়েছিলে, পথে যেন কাঁটা না থাকে। আরে জানি তোমার জীবনের সবচেয়ে বড় কাঁটা কৌশিকী মুখার্জি। এসব কি আবল তাবল বলছেন আপনি? হ্যাঁ, আপনি আমার আর বড়দির মধ্যে এসব ভুল বোঝাবুঝি সৃষ্টি করছেন। কেন করছেন বলুন তো? কেন করছেন এসব আপনি? কি হলো? উত্তর দেন, কেন করছেন বলুন।